নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অবশেষে এলো কৃষকদের জন্য সেই সুখবর, যার জন্য রাজ্যের কৃষকরা দিন গুনছিলেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন শেষের দিকে। এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষকদের। যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন, তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে। আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে, পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসের ঘরে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল। অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল। এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে 2021, 2022 এবং 2023 সালে কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল। শুধুমাত্র কিন্তু 2024 সালে কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল। তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, 1 ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। 2025 সালের প্রথম কিস্তি টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর জানিয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু অনেক কৃষক টাকা পেয়ে গেছে, যারা প্রথম কিস্তি টাকা পায়নি।
যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অনেকের কেবি আইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকেই একবার স্ট্যাটাসটি চেক করে দেখে নিন যে সেখানে আধার কার্ডের নম্বর দেখা যাচ্ছে কি না। যদি না দেখা যায় তাহলে কিন্তু অতি সত্বর আপনাকে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য ফর্ম কৃষি অফিসে জমা করেছিলেন, তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অতি সত্বর করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু মালদা জেলার একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম, এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড। তো এরকম কিন্তু আমি অনেক কৃষকেরই স্ট্যাটাস চেক করে দেখেছি, প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তো আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে দেখে নিন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে কি না। মনে রাখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চিত। আর যদি আপনার স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর বা ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নম্বর দেখা না যায়, তাহলে কিন্তু অবশ্যই একবার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন, যদি আধার কার্ডের নম্বর না দেখা যায় তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করাতে হবে। আধার লিঙ্কের কাজ না করলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।